আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই। অনেক দিন পর, প্রায় গত 1 মাস হয়ে গেল আমরা ইউটিউবে কোনো ভিডিও দিই না। তো ভিডিও না দেওয়ার মূল সূত্র হচ্ছে আমাদের চেম্বার পরিবর্তন করা হয়। আমরা বর্তমান আগে যেখানে রোগী দেখতাম সেখান থেকে এখন আমরা রামনগর অর্থাৎ মাগুরা জেলা রামনগর শহরের পাশে একটা স্থানে আসি। তো সেখানে রোগী দেখার পরে প্রায় 17 দিন হতে চললো। আমরা রাতে চেম্বার শেষ করে আমরা ওখান থেকে বের হই। তো সেখান থেকে বের হওয়ার পরে আমি যখন গাড়ি নিয়ে বের হব, তো সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে হুট করে অন্ধকার থেকে একজন লোক এসে ডাকাতের হামলা করে আমাদের চেম্বারে। তো আমার উপরে প্রচণ্ড পরিমাণ যখন অস্ত্র দিয়ে আমার উপর আঘাত করবে, তার আগ মুহূর্তে আমি বাইক নিয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমার চেম্বারে 2 জন অ্যাসিস্ট্যান্ট ছিল, মহিলা এবং পুরুষ। তো এই মহিলা এবং পুরুষের আমাকে বাঁচানোর জন্য যখন তারা সামনে যায়, গেলে পারে ওনাদের দুইটা হাত, এই যে 2টা হাত, তো এইভাবে যখন রামদা দিয়ে ওদের হাতটা ধরে, মানে ওই রামদা ঠেকাতে যায়, তখন ওই মহিলার এই বরাবর হচ্ছে একদম কেটে নেমে যায় এবং পুরুষের এই পাশে যায়। মানে দুজনের এমন অবস্থা, মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পরে সেখান থেকে 2বার অপারেশন থিয়েটারের মধ্যে নেওয়া হয়। কোনোভাবেই হাতের যে রগগুলো থাকে, শাখা প্রশাখা, এগুলো কেটে যায়। এবং মুরব্বী হচ্ছে ওনার প্রচণ্ড পরিমাণে, যাই হোক, ওই মুরব্বী যে লোকটা ওনার পিছন ফিরে যে এনার এইভাবে একটা কোপ দেয়, মানে এতটা অবস্থা খারাপ যে তার শীতের কাপড় পরিধান করা ছিল এগুলো কেটে, মাংস কেটে, রগ কেটে, হাড় পর্যন্ত কেটে গেছে। এবং 2 জনের হাতের এই কবজি এটা নাই, শুধুমাত্র আল্লাহ পাকের ওসিলাতে আল্লাহ পাক তাদেরকে হায়াত দারাজ করছে, বিধায় তারা এখনো জমিনে বেঁচে আছে। আসলে আমাকে বাঁচানোর জন্য তারা সামনে যখন যায়, নিজের জীবনকে বাজি রেখে, নিজের জীবনের কোনো মায়া দয়া না ছেড়ে, শুধুমাত্র তাদের জন্য, ওই মহিলা পুরুষের জন্যই আল্লাহ পাক এখনো আমাকে দুনিয়ার বুকে এই ওসিলা স্বরূপ এখনো রেখে দিয়েছে। যাই হোক, এই 2টা হাতের অবস্থা খুবই খারাপ। একজন মহিলা হচ্ছে ডায়াবেটিক্স। আমরা তারপরে মাগুরা সদর হাসপাতাল থেকে আমরা রাতে হচ্ছে ঢাকা মেডিকেল নিয়ে যাই। ওখান থেকে একদিন পরে আমাদের অপারেশন করা হয়। মহিলা এবং পুরুষ 2 জনের অপারেশনের সময় ব্যয় হয় প্রায় 8 ঘন্টা, 8 ঘন্টা 30 মিনিট। মানে প্রত্যেকটা এই হাতের যে রগগুলো আছে এগুলো কেটে গেছে, মানে এমনভাবে দিয়েছে যে এই পাশ থেকে কেটে এই পাশেও সব কেটে গেছে, মানে কোনো রকম ঝুলেছিল। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের শুকরিয়া। এরপরে অপারেশন করার পরে আগে থেকে এখন ভালো, হাত পা স্বামী স্ত্রী সবাই নড়াইতে পারে। তবে এখনও সারে নাই, অনেক প্রকার ওখানে ইনফেকশন হয়েছে এবং অবস্থা খুবই খারাপ। এই জন্য আমাদের চেম্বার অনেক দিন বন্ধ, প্রায় 1 মাসের মতো আমাদের চেম্বার বন্ধ। তারপরে হচ্ছে আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ আছে এবং আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। শুধু রুগীদের দিকে বিবেচনা করে নতুন করে চেম্বার চালু করা হয়েছে, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য বা বিষয়টি একটু জানানোর জন্য। আমি হচ্ছি রোগীদেরকে একটু বিষয়টা জানানোর জন্য ভিডিও করা হলো। অবশ্যই আমি আমার অ্যাসিস্ট্যান্টদেরকে সাক্ষাৎ করাই দিয়েছি, তারা কেমন আছে, আপনি লাইনে থাকুন। এই হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, মানে সম্পর্কে মামা হয়। তো ওনার অবস্থা খুবই খারাপ। তা উনি কিছু সাক্ষাৎকারের কথা বলবে, তো তার সাথে একটু কথা বলা যাক। আপনি বলুন, আপনার ব্যক্তিগত ব্যাপারটা একটু তুলে ধরুন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের হুজুরের সহকারী হিসেবে, আমরা 2 জনের স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রী 2 জনের। ইনার হচ্ছে ডায়াবেটিক্স, হাতের রগগুলো কেটে গেছে, আর ইনার হচ্ছে 2টা হাতই কেটে গেছে। এই হাতটা, এই হাতে 2টাই কেটে গেছে। শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য যে আমাদের চেম্বারটা 1 মাস বন্ধ এবং ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ এরা না থাকলে তো আমরা ভিডিও করতে পারতেছি না, অর্থাৎ রুগী দেখাও বন্ধ। তো কেন আমরা ভিডিও ছাড়ি নাই বা চেম্বারটা বন্ধ রাখছি, তো একটু কথা আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলা হোক। সালাম দিয়ে আপনাদের খেদমতে ধরেন সর্বসময়টা নিয়োজিত থাকি। আপনাদের সেবার জন্য আমরা সর্বসময়টায় কাজ করি। আমাদের এই অবস্থার জন্য যে দায়িক
আল্লাহর রাস্তায় তাকে ক্ষমা আমরা ক্ষমা করে দিছি এবং আল্লাহর কাছে আমরা বিচার দিই। এর বিচার চাচ্ছি যে দুনিয়াতেই যেন- দুনিয়াতেই যেন এর সাজো বিচার আল্লাহ পাক দেখায় দেয়, মানুষকে যেন দেখিয়ে দেয়, মানুষ যেন তার মাধ্যমে শিক্ষা পায় শিক্ষা যে পায়। কোরআনের সাথে বেঈমানি করলে পারে, কোরআনকে অবমাননা করলে পারে যা এই শাস্তি আল্লাহ দেশে, আল্লাহর কাছে সেই কামনা করি আল্লাহ তরবের থেকে যেন আল্লাহ গজব তাকে নাজিল করে। উপর গজব নাজিল করে দেয় আমরা সারা এবং মানুষের সারা খেদমত দুনিয়ার করি। মানুষ যাতে দেখতে পারে তাকে সিসি দেয়, ঘৃণা দেয়, থুথু দেয়, আল্লাহর কাছে সেই বিচারের জন্য আমি কামনা করি। আর আপনার কাছে দোয়া চাই। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন যাতে আমরা সুস্থ তাড়াতাড়ি আল্লাহ পাক যাতে আমাদেরকে সুস্থ করে দেয় এবং আপনাদের সাথে যাতে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করতে পারি, আপনাদের সেবায় যাতে আমরা আবার নিয়োজিত থাকতে পারি এবং খালি আপনারা না, আপনাদের সাথে আমরা যাতে আরো কয়েকটা রাষ্ট্রের সাথে আমরা জড়িত আছি, 25টি রাষ্ট্রের সাথে লোক আমাদের রোগী তারাও যেন আমাদের সাথে দোয়া করে আমরা যাতে সুস্থ হয়ে যাই সেই কামনা করি। আপনারা আল্লাহর কাছে কামনা করবেন এরই জন্য যারা দায়িক যেই ক্ষতি করেছে সেই ক্ষতিকারক যাতে উপযুক্ত আল্লাহ পাক শাস্তি দেয় এবং তার মাধ্যমে দুনিয়ার মানুষ যাতে শিক্ষা পায়, আল্লাহ পাক যেন সেই ব্যবস্থা করি। আমিন। আর বর্তমান আমাদের চেম্বার কোথায় আছে বলে দেন? মাগুরা জেলা। বর্তমান আমাদের চেম্বার মাগুরা জেলার কসুন্দি ইউনিয়ন রামনগর বাজারের পাশে অবস্থিত। আপনারা সবাই সেখানে আসার জন্য চেষ্টা করবেন, আমাদের সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে আপনারা চিকিৎসার জন্য যত তাড়াতাড়ি পারেন আমাদের চেম্বারটা আবার চালু করা হয়েছে আপনাদের জন্যই খালি, এবং হুজুরের নিরাপদ, অ্যাসিস্ট্যান্ট নিরাপদ এবং রোগীদের নিরাপদ আছে, আপনাদের আমাদের সকলের নিরাপত্তা আছে, রোগী এবং আমাদের নিরাপত্তার জন্য কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রহরী দিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। আল্লাহ পাকের কাছে কামনা করি আপনারা সুস্থ হন, আপনারা সুস্থ থাকেন, আমরাও যাতে সুস্থ থাকি। আল্লাহ পাকের কাছে আপনারা দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের সমস্যা যাতে সমাধান করে দেয়, আপনারা যাতে সবাই সুস্থ থাকেন। আমিন। আর একটা বিপদের কথা সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে যদি আমাদের রোগীরা বিপদে পড়ে তাহলে সুমাইয়াকে কিভাবে ডেকে নিবে? অনেক পুরনো রোগীরা ভিডিওগুলো দেখে বিপদে, সুমাইয়া হামজাকে আমরা আমাদের রোগীপত্র যদি মুহূর্তের ভিতরে কোনো সময়টা বিপদগ্রস্ত হয় তাহলে পারে আপনারা অজুরত অবস্থায় জায়নামাজের পর বসে নামাজের সূরাতে তওবা পড়ে আপনারা সুমাইয়াকে মা বলে, হামজাদকে বাবা বলে, যেরকমের আমরা আমাদের পিতামাতাকে ডাক দিই করুণ কণ্ঠের স্বরে, সেইভাবে আপনারা ডাকে নেবেন। আপনাদের যথাসাধ্য তারা যে উপস্থিত হয়ে আপনাদের বিপদকে উদ্ধার করার জন্য চেষ্টা করবে। বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমতে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। আর বিষয়টা হচ্ছে যে আমাদেরকে যে ডাকাতির ফলে পড়ছিল অবশ্যই তার নামটা বলে দেওয়া ভালো, সে সম্পর্কে আমাদের কাকা হয়, মানে কাদির পাড়ায় বাড়ি, আমার কাকা হয় সম্পর্কে। তো আসলে একটা কথা আছে না যে গোবরে পদ্ম ফুল ফুটলে যা হয় আর কি। তো সে চাচ্ছে না তার ছেলে মেয়ে যেভাবে জন বেচে খায়, তার বংশক্রমে বংশধর জন বিক্রি করে খায়, মাঠে কাজ করে। তো আমার বাবা তো একজন ভ্যান চালায়, কৃষকের ঘরে জন্ম আমার। তো তারা চাচ্ছে না, বা গ্রামের কিছু লোক চাচ্ছে না যে আমি আমার চেম্বার করি, রোগীপত্রগুলো দেখি, মানবতার খেদমত করি। এবং ওর নাম হচ্ছে হাসান, আমার সম্পর্ক কাকা হয়। এবং গ্রামে শুধু আমার নয়, গ্রামে বাবার নাম তো জানি না, তো আবুলের ছেলে মনে হয়, যতটুকু জানি। মানে আমার বাড়ির পাশেই তার বাড়ি। এবং আমার এগুলো বাদেও চেম্বার থেকে চাঁদার জন্য দাবি করতো। তারপরে আপনারা যারা ভিডিও দেখছেন, আগে যখন আমার বাড়িতে আমি রুগী দেখছি সেখান থেকে রুগী দেখা বন্ধ করে দিছে। এখন বর্তমান আরেক জায়গায় চেম্বার নিয়ে আসছি। আর একটা বিষয় হচ্ছে যে আমরা তো একটা মামলা করি, আসলে মামলা করে কেউ কখনো জয়লাভ করতে পারে না। আমরা কি করব, টাকার গরমে দাবড় দিব, দৌড়াই বেড়াবে, এটা কখনোই সমাধানের পথ হয় না। এবং একটা মানবতা করে ভালো মানুষটা কখনোই মামলার মোকদ্দমার মধ্যে পেঁচাতেও চায় না। তো আমরা প্রশাসনিক সাহায্য যতটুকু পারছি করছি, আমরা ওই বিষয়ে বেশি এগোবো না, আমরা আল্লাহ কাছে ছেড়ে দিচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। আর আপনাদের দোয়াতে আল্লাহ পাক এখনো আমাকে আমার অ্যাসিস্ট্যান্টকে বাঁচিয়ে রাখছে, দোয়া রাখবেন।
আর ওই হাসানের ব্যাপারটা, ওই সন্ত্রাসের নাম হচ্ছে হাসান, সম্পর্কে কাকা হয়, গ্রামের বাড়ি। আর উনি আমরা ব্যতীত অত্র গ্রাম ধরেও সে বিভিন্ন রকমের ফেতনায় জড়িত, কয়েকটা মামলার সাথে, প্রায় 5-7টা মামলার সাথে জড়িত আছে, মার্ডার কেসের মামলার সাথে জড়িত আছে। তো আমি আল্লাহ পাকের কাছে বলি যে আল্লাহ, আমি যে চেম্বারে, যে চেয়ারে বসে রুগী দেখি, পরবর্তীতে আমার চেয়ারে বসার মতো যোগ্য ব্যক্তি না বসা পর্যন্ত যেন আল্লাহ পাক দুনিয়া থেকে আমাকে না নেয়। কেননা আমি চিন্তা করার সময় অনেক বিপদগ্রস্ত রুগীরা আসে, অনেক রুগী দেখা হয়। আসলে আপনারা তো ভিডিও দেখছেন, অবশ্যই জানেন যে আমার রুগী কতটা বেশি হয়, এমনি আপনাদের জানা আছে। তো আমি চাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রইল। আসলে এই 1-1.5 মাস পরে ভিডিও দেওয়ার মূল সূত্র হচ্ছে এইটাই যে আমার এদেরকে নিয়ে আমি বিপদগ্রস্ত। তো এদেরকে নিয়ে বিপদগ্রস্ত আমি কী করে রুগী দেখবো? আসলে এদিকে আর্থিক সংকটে সর্বদিকে ঝামেলা, দোয়া রাখেন। আর চেম্বার নতুন করে চালু করা হয়েছে, অবশ্যই আসবেন, কেননা আপনার আসার অধিকার আমার চেম্বারে আছে। অবশ্যই আসবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।